আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই মুহূর্তে আমি আসছি বঙ্গবন্ধু নদীর তীরে। আসলে এই বঙ্গবন্ধু নদীর তীরে একটা ব্রিজ হওয়ার কথা ছিল। এই প্রসঙ্গে আমি তেমন জানি না। এখানে আমার এই যে এক ভাই আসছে, সে এখানকারই। তার কাছে আছে জানবো যে এখানে ব্রিজ হবে বা হবে না বা কতদিনের মধ্যে হবে, এই বিষয়ে জানবো। আচ্ছা, আপনি কি এই ব্রিজ সম্বন্ধে কিছু জানেন? আসলে ব্রিজ সম্বন্ধে বলতে যেটা হলো, আমরা তো এদিক দিয়ে পারাপার করি, যেহেতু নৌকা আছে ওপার থেকে এপার থেকে তো জায়গা থেকে। আর ব্রিজের যে প্রসেসিং কাজটা অলরেডি হচ্ছে আর কি। মানে যে নদী, মানে এই যে কাজটা যে হচ্ছে এটাই আর কি, নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে যে মাটি খনন করতেছে, আচ্ছা, বালু। এই যে ওটা না, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই যে ওটা দিয়ে ব্রিজের কাজ। ব্রিজের কাজটা প্রসেসিং হচ্ছে। মানে কতদিন সময় লাগবে আলটিমেটাম এটা নির্দিষ্ট বলা যায় না, যেহেতু কাজ শুরু হয়েছে অবশ্যই। মানে ব্রিজ হলে তো আপনাদের মোটামুটি ভালো হবে। হ্যাঁ, অবভিয়াসলি অনেক ভালো। কারণ হলো কি, যখন 10টা 11টা 12টা হয়েছে, যখন আমরা ট্রেন দিয়ে পেয়ারপুর থেকে আসছি, তখন কিন্তু নৌকা অলমোস্ট পাওয়া যায় না। মাঝিকে ফোন দিয়ে আনতে হয়, অথবা বিভিন্ন কারণ থাকে। নৌকা হলে কি আমরা বাড়ি থেকে ডাইরেক্ট অটো বা যে কোনো কিছু দিয়ে সিএনজি দিয়ে সরাসরি চলাফেরা করতে পারি। এই আপনার ব্রিজ হলে আর কি। আচ্ছা আচ্ছা, ব্রিজ ব্রিজ হলে হলে সব দিক দিয়ে সুবিধা। ওই যে নদীর ওই পারে যে আপনার ইয়ে আছে, জায়গা জমি আছে, যারা ফসল করে এবারে মানুষগুলা, এই ফসলগুলা তারা কিভাবে নিয়ে আসে? ওই পারের যে ফসলগুলো আছে, গত রোজার ঈদে যখন নদীর পানিগুলো ছিল তখন তো হাঁটু জল ছিল। সেক্ষেত্রে কিন্তু আপনার হেঁটেই পার হওয়া যেত। যখন আপনার হলো গরু মহিষ যারা চলাচল করে, এগুলো হেঁটে হেঁটে, সাতটায় যদি অল্প পানি থাকে হেঁটেই পার হয়। মানুষজনের সময় দেখা যাচ্ছে ধান আনতেছে, ওপার থেকে নৌকা থাকে ছোট, নৌকা থেকে আবার এপারে পার করে নেয়। আর চলাচলের জন্য যারা গ্রামের যারা প্রতিনিয়ত পার হচ্ছে, তাদের নৌকার প্রয়োজন হয় না। তারা লুঙ্গি পরা থাকে, শর্ট প্যান্ট থাকে, প্যান্ট থাকে, তারা হাঁটতে হাঁটতে পার হয়ে যায়। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আপনি কি বলতে চান এই প্রসঙ্গে, মানে ব্রিজটা সম্পর্কে আর কি? ব্রিজটা হলে আমাদের, এবং শুধু আমাদের বলতে অল জনগণের জন্য একদম অলমোস্ট একটা ভালো কাজ, মানে সুবিধা। শুনতে পাচ্ছি যে ওই নারায়ণখোলা দিয়ে আপনার বাস স্ট্যান্ড হবে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ব্রিজের মানে প্রয়োজন হ্যাঁ আছে। হ্যাঁ, নারায়ণখোলা থেকে সরাসরি আপনার হলো শেরপুর থেকে, আপনার যেমন আমরা শেরপুর থেকে গুইরা ময়মনসিংহ যাওয়া লাগতেছে, যদি এদিক দিয়ে ব্রিজটা হয়ে যায়, তাহলে শেরপুর নকলা হয়ে আপনার এদিক দিয়ে বাসটা সরাসরি চলে ময়মনসিংহ উঠতে পারলে আরো সময় কম লাগতেছে, এবং সকল যাত্রীর জন্য সুবিধা হচ্ছে আর কি। শেরপুর জেলার প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই কাজটা হয়তোবা স্থগিত রয়েছে। এই কাজটা যেন দ্রুত হয়, আর দ্রুত এই ব্রিজটা হয়ে গেলে মানুষের অনেক সুবিধা হবে। আমি মনে করি এখানকার মানুষের অনেক পরিশ্রম। এই যে গরুগুলো তো নিয়ে যায়, গরুগুলো কিভাবে নিয়ে আসা আবার? গরু হলো আপনার হলো এপার থেকে যখন নেওয়া হয়, তখন গরুগুলো ছেড়ে দেওয়া হয়। পানি যখন বেশি থাকে, গরু আপনার সাঁতার কেটে যায়, গরুর লেজ ধরে মানুষগুলা পারাপার হচ্ছে আর কি। লেজ ধরে পারাপার হচ্ছে আর কি, সুবিধা অনুযায়ী। এবং যখন আবার গরু খাওয়ার শেষ, সন্ধ্যা হয়ে যায় মাগরিবের আজানের আগ মুহূর্তে, তখন আবার গরুদের তো চিনাই থাকে রাস্তা, আমি কোন দিক দিয়ে পার হচ্ছি। ওই রাস্তা দিয়ে আবার ওরা সাথে চলে আসে, লোকজন আবার পিছিয়ে পিছিয়ে এইভাবে আসে আর কি। এটা সাধারণত একটু কষ্টই হয়ে যায় আর কি। যখন ব্রিজ থাকবে তখন ওরকম কষ্ট হবে না আর কি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই।